কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জনাব সভাপতি, আজকের এই সুন্দর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক মাননীয় সংসদ সদস্য, এবং আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি জননেতা জনাব মাহবুবুল আলম স্বপন ফকির, এবং টাঙ্গাইল জেলার জামাত ইসলামীর সম্মানিত আমির, 4 দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মধুপুর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আজকে আপনাদের মধুপুর ট্যাংরা দাখিল মহিলা দাখিল মাদ্রাসা এই তাদের বার্ষিক মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তো সেই রকম করেই না বলবেন আলহামদুলিল্লাহ। এই মাসটি ডিসেম্বর মাস, আমাদের মহান বিজয়ের মাস। শুরুতেই দোয়া করে নেই, এই বাংলাদেশের স্বাধীনতার জন্যে 9 মাস যুদ্ধ করে যেসব বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকলকে মাফ করে দিন। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। এবং যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে ঈমান এবং সম্মানের সাথে দুনিয়ায় জীবন গুজরান করার তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, আপনারা রোদ্রে বসে আছেন, প্রচন্ড রোদ সকাল 8টা থেকে। আমরাও সেই ফজরের নামাজ পড়ি ঢাকা থেকে বেরিয়েছি। আমার হিসাব ছিল 2.5 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাব ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশাল গাড়ির বহরের পেছনে পড়ে গেলাম। এই জন্য শত শত গাড়ি ট্রাফিক জ্যামে পড়লো, যার জন্য আসতে পারিনি এই সময় মতো না আসতে পারার কারণে রোদ্রে যে কষ্ট করেছেন আপনারা, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। রোদের যা তাপ লাগছে এটা তো আর কমাইতে পারবো না। তবে দোয়া করি আল্লাহর কাছে, আজকে যারা রোদে বসছেন, আমরা যারা রোদের মধ্যে আসছি, কিয়ামতের দিন প্রচন্ড রোদের তাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, ছায়া দেন। সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, আমি অল্প কথার মধ্যে এমন কিছু কথা আলোচনা করতে চাই যেটা আমাদের জন্য কল্যাণ হয়। এই কষ্ট করে আসছেন যেন পকেটে কিছু নিয়ে যেতে পারেন। পকেট মানে ইমানের পকেট। ইমানের পকেটে করে যেন কিছু আমরা নিয়ে যেতে পারি। ইমানের ব্যাটারিতে যেন কিছু চার্জ হয়, যা দিয়ে আমরা সামনের দিনগুলি চলতে পারি। প্রথমেই বুঝতে হবে, এই পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানিত জাতি, শ্রেষ্ঠ জাতি কারা বলেন তো? সবাই কি জবাব দিয়েছেন? দেন নাই। সবাই জবাব দিলে আওয়াজ কি এত আসতে হয়? সবাই বলেন তো, সব থেকে শ্রেষ্ঠ জাতি কারা? তবে কোন কারণে আমরা শ্রেষ্ঠ হচ্ছে? এই কারণে, যেহেতু কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই জন্য আমরা কি জাতি? আচ্ছা, এবার বলেন, সব থেকে পৃথিবীর মধ্যে আজকে অধপাতিত, অসম্মানিত জাতি পৃথিবীতে কারা? চমৎকার। মধুপুর রাজধানী থেকে এত দূরে
আমি ভেবেছিলাম সব কথা বুঝি কি না বুঝি, তো আপনারা তো আমার থেকেও ভালো বুঝেন, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? আপনাদের প্রথম প্রশ্নের জবাবও সঠিক, দ্বিতীয় প্রশ্নের জবাবও সঠিক, সুতরাং 100-এ 100 পাইলেন। শ্রেষ্ঠ জাতি মুসলমান এবং নিকৃষ্ট জাতি আজকে পৃথিবীতে মুসলমান। কারণ কি? কারণ একটাই, কোরআন আছে বলে আমরা শ্রেষ্ঠ জাতি, আর কোরআন না মানি না বলে আমরা নিকৃষ্ট জাতি। হিসাব সোজা, হিসাব সহজ না কঠিন? সোজা হিসাব। আমরা আজ দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মাইর খায় কারা? সব থেকে পৃথিবীতে উদ্বাস্তু কারা? না খাইয়া মরে কারা? অসম্মান কাদের? অথচ আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আপনার উপরে এই জন্য নাজিল করি নাই যে আপনি কোরআনের কারণে হতভাগ্য হবেন। কোরআন এই জন্য এসেছে যে কোরআন যার কাছে থাকবে, কোরআন যে মানবে, সে সৌভাগ্যবান হবে, সে পৃথিবীর মধ্যে মর্যাদা সম্পন্ন হবে। আমি আমাদের মাননীয় উপমন্ত্রী জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব যখন বসলেন, আমি বললাম বক্তৃতা তো আমার করার দরকার নেই, আপনি তো সব করে ফেলেছেন। নিউজ হেডলাইনের মতো মূল কথাগুলি তিনি বলে ফেলেছেন। কোরআনে কারীমের সাথে সম্পৃক্ততা না থাকার কারণে আজকে চরম দুরবস্থা আমাদের। আমি সেই কোরআন সম্পর্কে আর কোরআন যার উপরে নাজিল হয়েছে তার সম্পর্কে অল্পের মধ্যে কিছু কথা বলতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন। আমরা বলি আমিন। এক নম্বরে বলতে চাই, আমি যদি না বুঝি যে এইটা কি, ধরেন এই গ্লাসটা যদি ডায়মন্ডের তৈরি হয়, ডায়মন্ড মানে কি? হীরা। মাশাআল্লাহ, এইটা ডায়মন্ডের তৈরি। ডায়মন্ড যদি আমি না চিনি, তো এত বড় গ্লাসটা ডায়মন্ড দিয়ে বানানো হয়েছে, এটা আমার কাছে যেরকম মূল্য হবে, মাটি তৈরি করা একটা সেটারও সেই একই মূল্য হবে, ঠিক কিনা? আর যদি আমি এটা বুঝি যে এটা ডায়মন্ড, তাহলে তো আমি কোটি কোটি টাকার চাইতেও বেশি মূল্যবান এটাকে মনে করবো, ঠিক কিনা? সেই জন্য প্রথমে বুঝতে হবে আমরা কারা, আমাদের নবীর পজিশন কি, আর কোরআনের মর্যাদা কি। এইটা যদি বুঝতে পারি, তাহলে আমরা সঠিক পথে চলতে সক্ষম হবে বলে মনে করি। এক নম্বরে আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আকাশের নিচে জমিনের উপরে তার চাইতে মর্যাদাবান পৃথিবীতে আর কেউ নাই। এক কথায় আল্লাহর পরেই মর্যাদা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, কোরআন শরীফে সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, এইভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু কোরআন শরীফে কোথাও ইয়া মুহাম্মদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নবীজির নাম একটি বারের জন্য নাম ধরে তাকে ডাকেন নাই, বরং তিনি বলেছেন, তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে সেভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ নিষেধ করেছেন আমার নবীর নাম ধরে ডাকবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পৃথিবীতে যত নবী আসছেন, সমস্ত নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী। এক এক এলাকার, নূহ আলাইহিস সালাম এক এলাকার, মুসা আলাইহিস সালাম আলাক এলাকার, দাউদ আলাইহিস সালাম আলাক আরাক এলাকার, এরকম এলাকা ভাগ ভাগ করা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন এলাকার জন্য নবী বানান নাই। তিনি মক্কার নবী শুধু নন, মদিনার নবী শুধু নন, তিনি আরবি ভাষাভাষী লোকদের জন্য নবী শুধু নন। তিনি কি নবী বলেন তো বুদ্ধি করে? কি নবী? বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্ব নবী তারে বানাইলো কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলুন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। সুবহানাল্লাহ।
তার এত সম্মান, তিনি যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ, তাহলে উম্মতের জন্য হালাল। তার মুখের কথা আইন। মুখের কথা কি? মুখের কথাটাই আইন। লেজিসলেটিভ পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন। তিনি আল্লাহর ভাইসরয়, তিনি যা বলবেন সেটা আইন। তিনি যদি বলেন হ্যাঁ, উম্মতের জন্য হালাল। তিনি যদি বলেন না, উম্মতের জন্য কি? হারাম। তিনি যদি পা উঁচু করেন, আল্লাহর আরশে আজিমে চলে যান। তিনি যদি আঙ্গুল উঁচু করেন, চাঁদ দুই টুকরা হয়ে যায়। তিনি যদি আল্লাহর কাছে কোনো ব্যাপারে হাত তোলেন, হাত তুলে মোনাজাত, মুখের মধ্যে দোয়া উচ্চারণ করতে দেরি আছে, শুধু মনে মনে এরাদা করবেন, হাত তোলারও দরকার নাই, মনে মনে এরাদা করবেন, এরাদা করতে দেরি, মঞ্জুর হতে মোটেও দেরি নেই। তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, তখন তিনি নামাজ পড়তেন। নামাজ পড়া বাইতুল মাকদাসের দিকে ফিরে, কিন্তু মন চাচ্ছিল যে আল্লাহ তাআলা যদি এমন একটা আয়াত নাজিল করতেন, জিবরাইল যদি এরকম একটা আয়াত নিয়ে আসতো যে মক্কা শরীফের দিকে ফিরে নামাজ পড়ো, তাহলে কলজেটা ঠান্ডা হইতো। কিন্তু মুখ দিয়ে তিনি তা বলেন না, হাতও উঁচু করেন না, মাঝে মধ্যে আকাশের দিকে তাকান আর মনে মনে ভাবেন জিবরাইল যদি এরকম একটা আয়াত নিয়ে আসতো। একদিন তিনি জোহরের নামাজ পড়তেছিলেন মসজিদের মধ্যে, হঠাৎ করে হযরত জিবরাইল নামাজের মধ্যেই নাজিল হয়ে গেছে। দেখেন নবীর মর্যাদা কত। দুনিয়ায় যত নবী আছে তাদেরকে বলা হতো ওহী দেওয়া হবে অমুক পাহাড়ের কাছে যাও, ওহী দেওয়া হবে অমুক দরিয়ার কিনারায় যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ওহী নেওয়ার জন্য ডাকা হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, হযরত জিবরাইল সেইখানে এসে হাজির হয়ে যেতেন। জোহরের নামাজের 2 রাকাত পড়া হয়ে গেছে, সেখানেই হযরত জিবরাইল এসে আয়াত নাজিল করলেন। আয়াতটা ছিল এরকম: قد نرى تقلب وجهك في السماء। হে নবী, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাতেছেন আর মনে মনে চিন্তা করছেন যদি একটি আয়াত নাজিল হয়ে যায় কাবা শরীফের দিকে পড়ার জন্য, মক্কার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। নবী হে, আপনার দিলের আরজু, দিলের তামান্না আল্লাহ রাব্বুল আলামিন পুরো করেছেন। এ নামাজের বাকি রাকাতগুলি, মক্কার দিকে বাকি নামাজগুলি ফিরে আদায় করে নিন। 2 রাকাত নামাজ তিনি পড়লেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, আর 2 রাকাত পড়লেন কাবা শরীফের দিকে ফিরে, মক্কার দিকে ফিরে। সেই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। এখনো সে মসজিদ আছে। হাজী সাহেবরা সেখানে যান, জিয়ারতকারীরা, এবং ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেন এবং দেখে আসেন যে নবীর দোয়া কিভাবে কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। একবার রাসূলের দোয়া এভাবে মঞ্জুর হতো। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় রাসূলের কাছে এসে কাঁদতেছিলেন গভীর রাত্রে। রাসূলুল্লাহ তাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। রাসূল বললেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? তিনি বললেন, না, আমি কোনো বেয়াদবি করিনি। তো মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলেন মুশরিকা, এখনো কাফের, ঈমান আনে নাই আপনার প্রতি। আমি রাত্রে যখন বাড়ি ফিরেছি তখন আমার মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা, গোটা পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে নিজেদেরকে ধন্য মনে করে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসতে আমার এই দেরি হয়েছে। হে রাসূল, আপনার নাম শুনে আমার মায়ের পায়ের রক্ত তার মাথায় উঠে গেল, আমাকে মারা আরম্ভ করলো। হয় আমার মা আমাকে বললেন, হয় আমার বাড়ি ছাড়বি আর নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি, কোনটা করবি কর। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে বললাম, মা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো, প্রহার করো, তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহ রাসূলের কদম মোবারক ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। মা আমাকে গলা ধাক্কা দিয়া আমাকে বের করে দিল। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার তো কিছু করার নাই। আর একবার সুবহানাল্লাহ বলেন। যেই রাসূলের মুখের কথা আইন, যা বলবেন সেটা আইন, কিন্তু এখানে তিনি আইন প্রয়োগ করলেন না। বললেন, মা মেরেছে, আমার বলার কিছু নাই, করার কিছু নাই। তাহলে মায়ের মর্যাদা কম হলো না বাড়লো? কত বড় বাড়ছে, কত বড় বাড়লো?
একজন এসে রাসূলকে প্রশ্ন করেছেন, হে রাসূল, আমার কাছ থেকে সব থেকে বেশি উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার? রাসূলুল্লাহ বললেন, তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? রাসূলুল্লাহ বললেন, তোমার পিতার। তার বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ বেশি। এদিকে খেয়াল রাখবেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন মা বাপকে ছেড়ে অন্যের প্রতি বেশি মর্যাদা দিতে না যাই। আমাদের দেশে লোকেরা বোঝে না, তাই মা বাপের চাইতে পীর সাহেবদেরকে বড় মনে করে। কথা বুঝতে পেরেছেন? হাদিয়া তোহফা পীর সাহেবদের দেয়, ওখানে কদম বসি করে এবং তাদের দোয়া কবুল হবে বলে মনে করে। বিশ্বাস করুন, পীর সাহেবের দোয়া, মৌলানা সাহেবদের দোয়া কবুল হবে কি হবে না 50-50। কবুল হইলেও হইতে পারে, না হইলেও না হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবেই, 100% গ্যারান্টি। কে বলেছেন? আল্লাহর নবী বলেন, মুসাফির ব্যক্তি যিনি ফরজ নামাজ কসর পড়েন, এরকম দূরত্বে যাওয়ার পর যিনি মুসাফির হয়ে যান, মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তা কবুল করেন। মা বাপের দোয়া সর্বাধিক মঞ্জুর। এই জন্য সন্তানের কাছে সব থেকে বড় পীর তার মা বাপ। সন্তানের কাছে বড় পীর কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেছেন, তোমার মা বাপের জন্য দোয়া করবে আমার কাছে। দোয়া কে শিখাই দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে। এই কথা বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সবাই পড়েন জোরে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা শিখাই দিলেন, আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা, আমার অসহায় যখন আমি ছিলাম, আমার অসহায়ত্বের সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহ করে লালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। জোরে বলেন আমিন। সবাই এই দোয়া করবেন, মনে থাকবে? মনে থাকবে? অনেক মুসলমান আছে বোঝে না, মাজারে যায় চাদর দেয়, মাজারে যায় মশারি টানায়। দেখছেন না আপনারা? আমি চিন্তা করছি, মাজারে মশারি টানায় কেন? তার ধারণা কি কবরের মধ্যে গিয়ে মশায় কামড়াবে? কি আশ্চর্য কথা! যারা মাজারে মশারি দিল, চাদর দিল, দেখা গেল তার মায় শীতে কষ্ট পায়, তার বাপের মশায় কামড়ায়। অথচ এই সব জায়গায় এগুলি না দিয়ে মা বাপের সম্মান করা উচিত, তাদের খেদমত করা উচিত। মনে থাকবে? রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমার তো কিছু করার নাই। হযরত আবু হুরায়রা বলছেন, হে রাসূল, আমি মায়ের বিরুদ্ধে তো নালিশ করতে আসি নাই, কেন এসছো? তোমার মূল কথা কি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মূল বক্তব্য হচ্ছে, আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে, রব্বুল আলামিন তা ফেরত দেন না। আপনি আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। নবীজি দুখানা হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা, আমি দোয়া করি তুমি দয়া করে আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ ওর মায়ের হেদায়েত করে দেওয়া। হযরত আবু হুরায়রা রাসূলের মুখে দোয়া শুনে দিয়েছেন দৌড়। পিছন থেকে সাহাবীরা মনে করলেন, আবু হুরায়রা দৌড়ায় কেন? জামা টেনে ধরছে পিছন থেকে। জিজ্ঞেস করলে, আবু হুরায়রা দৌড়চ্ছ কেন? কোনো বিপদ হয়েছে নাকি? কয়, না, কোনো বিপদ হয় নাই, আমাকে ছেড়ে দাও। কেন, কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলেন, সাহাবীরা আমাকে ছাড়ো, আমি দৌড়াইয়া বাড়ি গিয়ে দেখতে চাই। আমি আগে দৌড়াইয়া বাড়ি পৌঁছলাম, নাবি বাড়ি পৌঁছবার আগে আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি পৌঁছায়ছে। এই দুইটা জিনিসের কোনটা আমি দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে এসে দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজে লোককে। আবু হুরায়রা বললেন, মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা ফিরে এসেছি, দরজা খুলে দাও। মা বললেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের মধ্য থেকে কুফরির কর্কশতা পেলাম না, সেখানে আমি তাওহীদের নরমিয়াত পেলাম। আমার মনে হলো আমি বাড়ি পৌঁছাবার আগে আল্লাহ নবীর দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। মা ঘরের থেকে বেরিয়ে এলেন, মাথার চুল দিয়া পানি পড়তে ছিল, তিনি গোসল করে এসেছেন। মা এসে বললেন,
বাবা আবু হুরায়রা, তোমাকে মেরে আমি খুব অনুতপ্ত হয়েছি। আমার এই ছেলেটাকে কেন মারলাম? দুনিয়ার সব থেকে ভালো মানুষের কাছে কি ছিল, মারলাম কেন? আমি অনুতপ্ত হয়েছি বাবা, তুমি আর দেরি করো না, এক্ষুনি আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। হযরতে আবু হুরায়রার মা রাসূলের দরবারে এসে নবীজিকে দেখে উচ্চ স্বরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্যাদা ছিলেন, যে মর্যাদা আমি বললাম। রাসূলের মর্যাদা বলে তো শেষ করতে পারবো না, সেটা আমার বিষয় নয়। আমি এতটুকুন বুঝালাম, নবী হচ্ছেন বিশ্ব নবী, তারপরে আর কোন নবী আসবে না। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। রাসূলুল্লাহ বলেছেন আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। তার সম্মান আল্লাহর পরেই। সুবহানাল্লাহ বলেন। এই নবীর কাছে আল্লাহ তাআলা একখানা কিতাব দিলেন, কিতাবখানার নাম কি কোন তো? আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, এবং কোরআনের মধ্যে আমরা কিভাবে জীবন পরিচালনা করব এগুলি আল্লাহ সব বলে দিলেন নবীর মাধ্যমে। নবীজি তার জীবনের, নবুয়তের জীবনের দুইটা ভাগ। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা ভাগ হলো মক্কি আর একটা মাদানী। মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনে মজা আছে, সব বুঝেন আপনারা। একটা হলো মক্কি জীবন আর একটা মদনী জীবন। মক্কি জীবনে তিনি 3 দফা দাওয়াত দিয়েছিলেন। বলেন তো কয় দফা? 3 দফা। তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টা হইল? 3টা দাওয়াত। 1 নম্বরে বুঝালেন আকাশ আর জমিনের স্রষ্টা একজন, তোমার আমার স্রষ্টা একজন, এখানে দ্বিতীয় কারো কোনো অবদান নাই। আমাদের স্রষ্টাকে জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। কি মজার নাম, কি মজার নাম আল্লাহ। আল্লাহ যদি বলি, লক্ষ্য করতেছেন আমি কি বলতেছি? যদি বলি আল্লাহ, তাহলে এটা অশুদ্ধ। আল্লাহর নামটা হচ্ছে আল্লাহ, বলতে গিয়ে মুখটা গোল হয়ে যাবে। বলেন তো আল্লাহ। মহব্বত লাগে না? মহব্বত লাগে না? কলিজা থেকে যদি কেউ একবার উচ্চারণ করে, মুখের উচ্চারণ আর কলিজার উচ্চারণ দুইটা কি একরকম? না, একরকম না। মনের থেকে যদি কেউ কথা বলে, তাহলে সেই কথায় আসর রাখে, প্রভাব বিস্তার করে, আর একজনের কলিজায় গিয়া লাগে। আর কথা যদি আর্টিফিশিয়াল হয়, সে কথায় কলিজায় লাগে না, বাতাসে উড়ে যায়। কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আস্তে বলে শুনতে পাই, জোরে বললে শুনতে পাই, মনে মনে ডাকলে তাও আমি শুনতে পাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে ঘাড়, যে ঘাড়ের উপরে তোমার মাথাটা বসানো, এই ঘাড়ের চাইতেও আমি আল্লাহ তোমার বেশি নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সে আল্লাহ তিনি তাওহীদের কথা শোনালেন। আল্লাহ সব কিছুর স্রষ্টা, সব কিছুর মালিক, সুতরাং তার হুকুম মানলেই শান্তি, তার হুকুম অমান্য করলেই উল্টাটা বলেন অশান্তি। আল্লাহ তাআলা বলছেন, দেখো তো হুকুম মানার মধ্যে শান্তি কিভাবে? কোরআন শরীফ দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ তালাশ করো নাকি? অথচ আকাশ আর জমিনে যা দেখতে পাও সব আমার আইন মেনে চলছে। সুবহানাল্লাহ। সূর্য আইন মানে কার? চন্দ্র, তারকারাজি, বাতাস, গাছপালা, নদ নদী সব আল্লাহর আইন মানে, আর তাই শান্তি, কোনো ঝগড়া নাই। তারায় তারায় যুদ্ধ হয় কখনো? তারা কি একটা না দুইটা? কয়টা কন্ত গুনে খুলে দিতে পারবেন? সমুদ্রের কিনারের বালুকণা হয়তো গুনে শেষ করা যাবে, আকাশের তারা গুনে শেষ করা যাবে না। এই তারায় তারায় কোনোদিন যুদ্ধ হয়, মারামারি হয়? চাঁদে আর সূর্যে গুতাগুতি লাগে? লাগে না। তাহলে বোঝা যায় ওরা আইন মানে কার?
আল্লাহ। জঙ্গলের মধ্যে যত পশু আছে, বাঘ আছে, সিংহ আছে, আপনারা কি কোনোদিন শুনেছেন 200 বাঘ না খায় মরে গেছে? ঝগড়া করে কামড়া কামড়ি করে মরছে। কুমিরিয়া মারামারি করে মরে গেছে, এরকম হয়? রেয়ার কেস, হয় না বললেই চলে। তাহলে দেখা যায় জঙ্গলের প্রাণী, পানির তলার প্রাণী, মহাশূন্যে যা আছে সব আইন মানে কার? আর তাই শান্তি। আমরা আইন মানি না, তাই আমাদের মধ্যে অশান্তি। মারামারি করার মতো অস্ত্র আছে কার? বাঘের আছে, সাপের আছে, বল্লার আছে, বিমরুলের আছে, হাতির আছে, সবার কাছে মারামারি করার অস্ত্র আছে। মারামারি করার অস্ত্র নাই কার কাছে কন্ত? আপনারা তো সবই বোঝেন, মাশাআল্লাহ। মানুষেরা মারামারি করতে গেলে বন্দুকের আশ্রয় নিতে হবে, লাঠির আশ্রয় নিতে হবে। আমার নিজের কাছে কিছুই না, যা দিয়ে আমি মারামারি করতে পারি সামান্য। এই যে এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ, এর মধ্যে যদি একটা সাপ ঢোকে ওই গোনা দিয়া, যারা শুনবে যে সাপ ঢুকছে এই মাথায় থাকবে একজনও? কিছু মৌমাছি যদি এই দিক দিয়ে ঢোকা আরম্ভ করে, ওই দিক দিয়ে মানুষ সাপ, ঠিক কিনা? মৌমাছির সাথে পারি না, সাপের সাথে পারি না, বল্লার সাথে পারি না, বিমরুলের সাথে পারি না। আর মানুষ কত মাতব্বারি করে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে, কিছুই করতে পারবে না। মানুষ খুবই দুর্বল। এই দুর্বল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আইন মানো, শান্তিতে থাকবা। জমিনে আইন মানতে হবে কার? আল্লাহ তাআলা। পশু পক্ষী যেভাবে শান্তি পায়, তোমরাও শান্তি পাবা। খাবারের অভাব হবে না। খাবারের দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না হানাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। আইয়ুব খানের সময় এখানে মানুষ না খাই মরতো আশ্বিন মাসে, কার্তিক মাসে। তারপরে ইরি ধানের চাষ হইলো, এ কথা ঠিক কিনা? ইরি ধানের চাষ হইলো আইয়ুব খানের সময়, যখন লোকজন ছিল এখানে, তার থেকে লোক আর জনসংখ্যা এখন কম না বেশি? কত? বহু, জনমের মতো বেশি হয়েছে। এখন জমিন ফসল আগের চাইতে কম না দেয়? কম দেয় না বেশি দেয়? আগে ছিল ইরি 1, এখন ইরি বিরি 38 নম্বর পর্যন্ত উঠে গেছে। কত খাবেন? এই জমিনের ফসল উৎপাদনের ক্ষমতা কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন দেন। সুতরাং আল্লাহ হচ্ছেন রিস্কের মালিক, তিনি খেতে দিবেন, পড়তে দিবেন, সবটার মালিকানা তিনি নিয়েছেন। আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাদেরকে বলা হয়েছে আমার আইন মেনে চলো। আল্লাহর আইন মানার মধ্যেই শান্তি। এই আইন যদি অমান্য করি তাহলেই অশান্তি হবে। সে আইন শুধু মসজিদে না, সে আইন হবে পার্লামেন্টে, সে আইন হবে আদালতে, সে আইন হবে কোর্টে, কাছারিতে, শিক্ষাঙ্গনে, সব জায়গায় আইন চলবে কার? চিল্লায় বলেন তো কার? আরো জোরে বলুন। আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ তাআলার। আল্লাহর আইন যদি পৃথিবীতে মানুষেরা মেনে চলে, অশান্তি আর থাকবে না। এই যে নারী সমাজ, মা বোনেরা, আমাদের মা বোন, মহিলারা আমাদের কি? আমাদের মা বোন। তাদের মর্যাদা অনেকেই রক্ষা করে না। পুরুষেরা, তাদের মনে রাখতে হবে আমাদের পায়ের তলে হলো জুতা আর স্যান্ডেল। আর মেয়ে লোকেরা আমাদের মায়ের জাতি, তাদের পায়ের তলে কি জানেন? মাশাআল্লাহ, তাদের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখেছেন। সেই মা বাবের সাথে যে নাফরমানি করা হয়, মেয়ে লোকদের সাথে খাইতে দেওয়া হয় কম, মারধর, গালাগালি, যে লাঠিটা দিয়ে গরু পিটায় সেই লাঠি দিয়ে বউ পিটায়, তারপরে খাবার দেয় না, কথায় কথায় তালাক দেয়। আল্লাহর আইন অমান্য হবে যেখানে, অশান্তি হবে সেখানে। কথায় কথায় তালাক দেওয়া এটা চলবে না। নারীদের প্রতি সম্মান রক্ষা করতে হবে। আজ এই ট্যাংরা মাদ্রাসা, কি মাদ্রাসা? টেংরি মহিলা মাদ্রাসা, ভালোই হয়েছে। টেংরি মানে ছোট্ট, তাই ছোট্টটা আল্লাহ যেন বড় করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন বড় করে দেন, বলেন আমিন। মহিলাদেরকে এখানে লেখাপড়া শিক্ষা দিলে তারা এখানে ভালো লেখাপড়া শিখতে পারবে, আলেম হবে, মাওলানা হয়ে যাবে। ফ্যাক্টরি যেমন, প্রোডাকশন তেমন। একটা মেয়ে লোক যদি ভালো হয়, গোটা পরিবার ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই মেয়ে লোকদের কোনো মর্যাদা ছিল না, তাদের মর্যাদা কে দিল? ইসলাম দিয়েছেন। বলেন কে? এদেরকে অত্যাচার করা হতো। মেয়ে হয়েছে কেন? এই জন্য মেয়েটাকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখতো। এখনো আমাদের দেশে এরকম হয়, স্ত্রীর বারবার মেয়ে হয়, সেই বউর সাথে কথা বলে না স্বামী, শ্বশুর বাড়ি বেড়াতে যায় না। এখন বউর যে বারবার মেয়ে হয়, এ দোষ কি মেয়ে লোকটার?
মানুষের যদি দোষ হয় তাহলে পুরুষ তুমি বাঁচবা কেমনে? দোষ তো তোমারও, ঠিক কিনা? সুতরাং মেয়ে হোক, আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে ছেলে দেই মেয়ে দেই না। শুনতেছেন আমার কথা? আল্লাহ তাআলা বলছেন কাউকে মেয়ে দেই ছেলে দেই না, কাউকে ছেলে দেই মেয়ে দেই না, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, কাউকে কিছুই দেই না। ক্ষমতা কার? জোরে বলেন কার? এই মাহফিল আসার সাথে সাথে এক মেয়ে লোক আমাকে চিঠি পাঠাইছেন, এখানে যারা আছেন তাদের মধ্যে থেকে একজন বিবাহ হয়েছে, বহু বছর বাচ্চা হয় না। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে বাচ্চা দেন, বলেন আমিন। সুতরাং মেয়েদের প্রতি আচরণ ভালো হতে হবে, সে আচরণ আমাদের দেশের মানুষেরা সঠিকভাবে করে না। যদি মহিলারা আলেম হন, ভালো ভালো আলেম হয়ে যায়, শিক্ষিতের জনসংখ্যা যদি, শিক্ষিত জনগণ যদি বাড়তে থাকে, ইসলামের আইন কানুন মানতে থাকে, দেশের মধ্যে শান্তি হবে, স্বস্তি বাড়বে। আজকে দেখা যায় মহারানা দেওয়া তো ছিল ফরজ, মহারানা আদায় করা কি বলেন সবাই? ফরজ। এই মহারানা দিতে হবে কাকে? কন্যাকে। কিন্তু কন্যা মহারানার টাকা পায় না, উল্টা বরপক্ষ টাকা আদায় করে নিয়ে যায়। এটাকে কি বলে? যৌতুক। মধুপুরে এইসব নাই? আছে এখানে? এই যৌতুক, চিন্তা করেন, এই যৌতুক আপনার কন্যা পক্ষ আপনার দিবে কেন? আপনি তার কাছ থেকে যৌতুক আদায় করবেন কেন? রাসূলুল্লাহ তো জামাইকে কিছু দেন নাই, দিয়েছিলেন মেয়েকে। লক্ষ্য করুন, সেটা যৌতুক ছিল না, সেটা ছিল উপহার। মেয়েকে, রাসূলুল্লাহর মেয়েকে বিয়ে দিলেন, ফাতেমাকে কার সাথে দিলেন? হযরত আলীর সাথে। বিয়ে দেওয়ার সময় রাসূলুল্লাহ কি দিলেন? দিয়েছেন একটা তোশক, পানি রাখার একটা মশক, আর সোপড়া ভরে তা দিয়ে একটা বালিশ, আর আটা পেশার একটা জাতা। সুবহানাল্লাহ বিহামদি। বিশ্ব নবীর মেয়ের বিয়েতে এই ছিল রাসূলের উপহার। এগুলি কি পুরুষের জন্য কার্যকরী না মেয়েদের জন্য? কাজী কন্যা পক্ষ যেটা দেবে সেটা মেয়েকে দেবে, ছেলেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, কেউ যদি খুশি হয়ে তার জামাইকে যদি একটা ঘড়ি দিল, শেরওয়ানি দিল, কাপড় দিল, ভিন্ন কথা। কিন্তু চাইয়া যদি আদায় করেন, বিবাহ হওয়ার সাথে সাথে, বিবাহ হওয়ার সময় যে ওগুলোর কি বলে, ঘটকালি করে যারা, জি ঘটক, এগুলো গিয়া বলতে থাকে যে এই বিবাহ হইতে হইলে 10 লক্ষ টাকার পুঁজি দিতে হবে, গুলশানে বাড়ি বানায় দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে। দেখছেন অবস্থা? তো এই টাকা সে দিতে যাবে কেন? কেন দিবে? উপহার যদি দেয়, নেওয়া সুন্নত, দেওয়াও সুন্নত, কিন্তু চাইয়া আদায় করা হারাম। চাইয়া আদায় করা কি? যৌতুক চাইয়া আদায় করা কি? এখন আপনারা যারা ছেলের বিবাহ এখনো দেন নাই, তারা কি আজকে ওয়াদা করতে পারবেন যে এই যৌতুকের মতো সামাজিক এই বিশাল অপরাধের কাজে আমি জড়াবো না, বিনা যৌতুকে আমার ছেলেকে বিয়ে দেব? ওয়াদা করতে পারবেন? না মনে করবেন যে আল্লাহ এই মাহফিলে আসলাম কেন? যার ছেলে বিয়ে দেন নাই, ওয়াদা করতে হবে যৌতুকের নামের হারাম বস্তু চাইয়া আমি কন্যা পক্ষকে নির্যাতন করে আদায় করব না। এই ওয়াদা করতে পারবেন? তাহলে ছেলের বাপেরা হাত উঁচু করে দেখেন তো, ছেলের বাপেরা সবাই ছেলের বাপ, মাশাআল্লাহ। এই যে ছোট ছোট ছেলেবেন হাত উঁচু করছো কেন? তোমরা তো বিয়েই করো নাই। আচ্ছা, হাত নামান। এবার যুবকদের পালা। যুবক, তোমরা যারা বিয়ে করো নাই, বিবাহ করা দরকার আছে কিনা? শ্বশুর যদি ইচ্ছা করে যদি ঘড়ি দেয় আলহামদুলিল্লাহ, না দিলে ইন্নালিল্লাহ, নাকি? না দিলেও আলহামদুলিল্লাহ। সুতরাং বিবাহ করতে গিয়ে, বিবাহ করার কথা বলে দিই, কেমনে বিয়ে করবা? লেখাপড়া শেষ করিয়া, চাকরি নিয়ে, কাজ হাতে পাইয়া তারপর বিয়ে করবা। বাপের ঘাড়ের বোঝা হবে না, শ্বশুর বাড়ির বোঝা হবে না। এর থেকে কলঙ্কিত জীবন আর নাই। এই জন্য শ্বশুর বাড়ি থেকে টেলিভিশন না হলে দেখা যাবে না, এই চিন্তা মাথা দিয়ে বাদ দিতে হবে। বিবাহ করবে নিজের টাকা দিয়া, বাপ মা যদি দেয় সেই টাকা দিয়া। বিবাহ করে স্ত্রীকে সম্মানের আসনে বসায় রানীর ভালোবাসা আর মর্যাদা দিয়ে নিয়ে আসবে, তাকে নির্যাতন করবে না। এই কথাগুলি এই কারণে বলি, আমাদের দেশে যৌতুকের একটা গরু দেয় নাই, রেডিও দেয় নাই বলে বউকে পিটাইয়া হত্যা করেছে, ফ্যানের সাথে ঝুলায় মেরেছে। হয় না এরকম? সুতরাং যুবক ছেলেদেরকে ওয়াদা করতে হবে যৌতুক ছাড়াই কিছু দিলে ভালো, না দিলেও ভালো, কোনোদিন বউকে নির্যাতন করবে না। এইভাবে বিনা যৌতুকে বিয়ে করবে যারা, সেই সব অবিবাহিত যুবকের এবার হাত উঁচু করো। এখনো তো দেখা যায় সবাই বিয়ে করে নেই। হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। এটি আমার মনে হয় মাহফিল সার্থক হয়েছে। একটি বিশাল সামাজিক অপরাধ যৌতুক, এই যৌতুক প্রথা বন্ধ হলে বিবাহ সহজ হবে আর জেনা করা কঠিন হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সব নারীদের প্রতি সদাচরণ করতে হবে এবং দেশটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে আল্লাহর আইন আর কোরআনের শাসন, সৎলোকের শাসন চালু হলেই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা লাভ করবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সব এই জন্য আল্লাহর নবীর মর্যাদা এবং নিজেদের মর্যাদা বলার পর এখন আমাদের দায়িত্ব সম্পর্কে বলি। সেটা হলো এই, নামাজ 5 ওয়াক্ত পড়া হলো ফরজ। যারা নামাজ পড়ে না, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন লা দীন লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা করা যাবে? যাবে? তাহলে 2 হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, মিথ্যা বলবো না, গুনাহ কবিরার কাছেও যাব না। আল্লাহ তাআলা আমাদের আজকের ওয়াদা আমাদেরকে পালন করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। এই প্রচন্ড রোদের মধ্যে আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। এরপরে দোয়া করব। দোয়ার জন্য দাঁড়ানো ভাইরা একটু বসেন। এই যে দাঁড়ানো আছেন, দোয়া করার আদব হলো বসা। দোয়া করার আদব হলো বসা। এতক্ষণ আমি বলি নাই যে বসেন বসেন, এখন বলছি মা বাপ মারা গেছে তাদের জন্য দোয়া করবেন না? বসেন বসেন। দাঁড়ানো ভাইরা যিনি যেখানে আছেন সেখানে বসেন, যিনি যেখানে আছেন সেখানে বসে মোনাজাতে অংশ নেন। ইরাকের মতো করবেন না, সবার জন্য দোয়ার জন্য বসেন। আর জোরে, এখন তারা 900 মাইল 900 কিলোমিটার লম্বা মানববন্ধন প্রাচীর করছে। আমি বলছি যে আপনারা 1800 মাইল করেন আর 24 ঘন্টা দাঁড়ায় থাকেন, কোনো কাম হবে না। মানুষদেরকে আর বুলাইতে পারবেন না। আল্লাহর মেহেরবানি, দেশ এখন অনেক ভালো আছে আপনাদের থেকে। ভালো আছে কিনা কন? র‍্যাব যখন নামে গেছে, আল্লাহর মেহেরবানি, দেশ একদম ঠান্ডা হয়ে গেছে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ দেশ ঠান্ডা করে দিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়ে গেছে এবং সন্ত্রাসী র‍্যাবের নাম শুনলে কলজে গলার কাছে আসে। বড় বড়গুলো পালায় গেছে, শেষরাগুলা শেষ। আলহামদুলিল্লাহ কন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কাজী র‍্যাব বাইর করার পর সবাই দেশবাসী বলেছে আলহামদুলিল্লাহ। দেশবাসী কি বলেছে? আর একটা দল বলেছে ইন্না লিল্লাহ। যাদের জন্য বিপদ হয়েছে, সন্ত্রাসী বাঁচায় রাখতে পারতেছে না। যাই হোক, আল্লাহর মেহেরবানি, দেশ এখন অনেক ভালো। আর আপনাদের চিন্তা করার কারণ নাই, জোটবদ্ধ হয়ে থাকেন। হতে পারে আগামী নির্বাচনে, এই যে নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন, এই নির্বাচনে হয়তো জোটের 2-4টা সিট কমে যেতে পারে, হয়তো তাদের 2-4টা সিট বাড়তে পারে, কিন্তু আগামী নির্বাচনে জোট আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ আলেমেরা শান্তিতে, মাদ্রাসা শান্তিতে, মসজিদ শান্তিতে, টুপিওয়ালারা শান্তিতে, দাড়িওয়ালারা শান্তিতে, পথে ঘাটে কেউ বেইজ্জত করে না, কেউ গালাগালি করে না। মাদ্রাসায় সমানে গভর্নমেন্ট টাকা দিতেছে। এই যে যতগুলি ইবতেদায়ী মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুলের মতো তাদেরকে বই, খাতা, কলম, শিক্ষার উপকরণ ফ্রি করে দেওয়া হচ্ছে। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা চালু হবে। এমনকি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সার্ভিস রুলের জন্য আমি পার্লামেন্টে কথা বলেছি, গভর্নমেন্ট এটা বিবেচনায় নিয়েছেন, প্রক্রিয়াধীন আছে। বেশি দেরি নাই, ইনশাআল্লাহ বাংলাদেশে মসজিদের সমস্ত ইমাম মুয়াজ্জিনদের বেতন সরকার বেতন ভাতা দেওয়া শুরু করবে। আলহামদুলিল্লাহ বলেন। ফাজেলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দেওয়ার জন্য সরকার প্রস্তুতি নিয়েছে। আপনারা শুধু সরকারের জন্য দোয়া করেন যেন ইসলামের পক্ষে এই সরকার, ইসলামের পক্ষে। বলেন কিসের পক্ষে? ইসলামের পক্ষে। এই সরকারের আমলে কোনো আলেম নির্যাতন হয়েছে খবর পেয়েছেন? মসজিদে মুসলমানের রক্ত পড়ছে শুনেছেন কখনো?
কিন্তু ওই আমলে এগুলি হতো। আল্লাহর মেহেরবানি, তারা যাই করুক না কেন মানুষকে আর বিভ্রান্ত করতে পারবে না। এবারে নির্বাচনে আবার ফিরে আসবে জনগণ, আবার সেই জোটের কাছেই ফিরে আসবে। আপনাদের এলাকার নন্দিত নেতা মাহবুব আলম স্বপন ফকির সাহেব সম্ভবত তিনি আবার এই এলাকায় নির্বাচনে নমিনেশন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের প্রিয় ব্যক্তি তিনি পেয়ে যাবেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা পিন্টু ভাই তিনি কাছে আসেন। এই সমস্ত ভালো ভালো মানুষ যাদেরকে আপনারা ভালো বলেন তারাই আপনাদের ক্ষমতায় আসবে, আবার দেশে সুশান্তি সুবাতাস বয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেশের জন্য দোয়া করবেন, সরকারের জন্য দোয়া করবেন, ঐক্যবদ্ধভাবে থাকবেন, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবেন, মাদ্রাসা মসজিদকে শক্তিশালী করার জন্য চেষ্টা করবেন। ওরা এই যে পিন্টু ভাই একটু আগে আপনাদের সামনে বক্তৃতায় বলেছেন বিদেশে গিয়ে, আচ্ছা বলেন আমার ঘরে যদি কোনো খারাপ কিছু থাকে আমি কি জনসমক্ষে এসে বলবো? যদি কেউ বলে তারে কি বলবেন আপনারা? কি বলবেন? এবার চিন্তা করেন, নিজের দেশের খারাপ কথা বাইরে গিয়ে গিয়ে প্রত্যেকটা দেশে রাত দিন 24 ঘন্টা বলে বেড়াচ্ছে সাম্প্রদায়িক শান্তি নাই, হিন্দু মুসলমান মারামারি, হিন্দুদের মারিয়া মুসলমানেরা জোট সরকার নাকি তাড়াই দিয়েছে। মধুপুর থেকে কয়জন হিন্দু ভারতে গেছে বলেন? কয়জন গেছে? দুর্গা পূজার মূর্তি আপনারা কয়টা ভাঙছেন? মন্দির ভাঙছেন কয়টা? আচ্ছা মেয়ে লোকেরা ভাত রান্নার সময় চাউল টেপে কতগুলা? আমাদের পিরোজপুরেও একটা টেপে, একটা টিপলেই বোঝা যায় যে ভাত সিদ্ধ হয়েছে কি হয় নাই। মধুপুর দিয়ে বাংলাদেশ টেস্ট করেন, আপনারা যদি একটা মন্দির না ভেঙে থাকেন, একটা দুর্গা মূর্তির হাত না ভেঙে থাকেন, একটা হিন্দুকে পিটায় যদি ভারতে না পাঠায় থাকেন, বাংলাদেশের কোথাও মন্দির ভাঙা হয় নাই, মূর্তি ভাঙা হয় নাই, হিন্দু পিটায় ভারতে পাঠানো হয় নাই। ওরা মিথ্যেবাদী, 100% মিথ্যেবাদী। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলমান ভালোবাসা অটুট আছে, অটুট থাকবে। আমাদের ঈদের সময় ওরা আমাদের সিন্নি এবং পায়াসের শরিকদার হয়, আর ওদের পূজার সময় আমাদের অনেক মুসলমান যাইয়ে থাকে, ঠিক না? যুবক পোলাপানেরা যায়। সেই জন্য আমাদের ওরা মরলে আমাদের লোকেরা আফসোস করে, আমরা কেউ মরলে ওরা শোক জানাতে আসে। আমরা বন্ধুর মতো, ভাই ভাইয়ের মতো দেশে আছি। এখানে আপনাদের উপজাতীয় বোধহয় আছে না? মধ্যপুরি উপজাতি আছে। এরা সব বাংলাদেশের নাগরিক, তারা সমান অধিকার ভোগ করবে আমাদের মতোই, এতে কোনো রকমের কোনো দ্বিমত নাই। সুতরাং মিলেমিশে থাকুন, ভালোবাসা নিয়ে থাকুন, মাদ্রাসার কল্যাণে কাজ করুন। এখানে এই মাদ্রাসাটার আমি শুনলাম এটা মহিলা দাখিল মাদ্রাসা, এটা আলেম ফাজিল যাতে হয় মিন্টু ভাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসার যা যা লাগবে, উনি তো অত্যন্ত প্রিয় ব্যক্তি, অত্যন্ত ভালো মানুষ, চমৎকার বক্তব্য রাখেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মাদ্রাসার যা যা লাগবে ওনাকে বলবেন। তবে যারা আসছেন আপনারা শরীক হবেন না এমন কথা তো আমি বলতে পারি না। আপনারা যাওয়ার সময় মাদ্রাসার পক্ষ থেকে চাদর নিয়ে চতুর্দিকে দাঁড়ায় থাকবে, আপনারা সবাই মিলে কিছু কিছু দিলে অন্তত মাহফিলের খরচাটা ওই মাদ্রাসার কর্তৃপক্ষের পকেট থেকে যাবে না, অন্তত এই করতে দিলে কই বাজা যাবে, ঠিক না ভাই? পারবেন না করতে? দিতে পারবেন না? আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সবাই যাওয়ার সময় কিছু পয়সা করি আল্লাহর হস্তে সবাইকে দিয়ে যাবেন। ওর যাই চতুর্দিকে যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে দেবেন, আপনার মেয়েদেরকে এই মাদ্রাসায় পড়তে দিবেন। জাকির হোসেন বাচ্চু মিয়া তিনি নাকি এটার প্রতিষ্ঠা, কই তিনি প্রতিষ্ঠাতা কে? মাশাআল্লাহ, উনি আমার বাসায় গেছিলেন, আপনি গেছিলেন না? উনি বাসায় গেছিলেন। জাকির হোসেন বাচ্চু মিয়া একটা জীবনের মতো ভালো কাম করেছেন। আল্লাহ ওনার মা বাপকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। মানুষের প্রধানতম কর্তব্য হলো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার প্রতি নিষ্ঠাপূর্ণ আনুগত্য বা বন্দেগী করা। এরপরে শুরু হয় পারিবারিক কর্তব্য। আর পারিবারিক জীবনের সবচেয়ে উচ্চ স্থান হচ্ছে মাতা পিতার। পবিত্র কোরআনে মাতা পিতার শুকরগুজারি এবং আনুগত্যের কথা আল্লাহ পাক নিজের ইবাদতের পরেই আল্লাহ তাআলা তার নিজের শুকরগুজারি করার কথা বলে তারপরেই পিতামাতার আনুগত্যের কথা বলেছেন। এখানে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ তোমার প্রভুর পক্ষ থেকে এ কথা চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে
যে তিনি বলছেন যে আমার ইবাদতের পরেই আল্লাহ তাআলার ইবাদত করবে, তিনি ছাড়া অন্য কারো আনুগত্য করবে না, ইবাদত করবে না, দাসত্ব এবং গোলামি করবে না। দাসত্ব, গোলামি সবটুকুন, আনুগত্যের সবটুকুন নিরঙ্কুশ প্রাপ্তির অধিকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এবং তারপরেই বলা হয়েছে মা বাপের প্রতি, পিতামাতার প্রতি সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা এবং তাদের সঙ্গে সৎ ব্যবহার করা, একথা বলা হয়েছে। সূরা বনী ইসরাইলের এই সূরার প্রথমে এই কথা বলি, এর পরপরই আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অর্থাৎ তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদের সাথে উহ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না, এবং তাদের ভৎসনা অথবা ধমকের সুরে তাদের সঙ্গে কথা বলো না। এমনকি তাদের সঙ্গে তারা উহ বলতে পারে, অথবা তুমি উহ এমন একটি শব্দ করো না যাতে তারা ব্যথা পায়, অথবা তোমার আচরণে তারা উহ শব্দ করে, এরকম আচরণও তাদের সাথে করো না, বরং আদবের সাথে, সম্মানের সাথে তাদের সাথে কথা বলবে। আচরণটা কেমন করতে হবে তাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। মা বাপের প্রতি, পিতামাতার প্রতি সন্তানের আচরণ কেমন হওয়া উচিত। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন এবং নরম ও বিনীতভাবে তাদের সামনে অবনত হয়ে থাকো এবং তাদের জন্য এভাবে দোয়া করতে থাকো, হে আমার পরওয়ারদিগার, তাদের উপর এই অসহায় জীবনে রহম করো, যেমন আমার অসহায় জীবনে তারা আমার প্রতি সহায় ছিলেন, আমার প্রতি স্নেহ করেছেন, দরদ করেছেন, তারা আমাকে রহম ও অকৃত্রিম স্নেহ দিয়ে প্রতিপালন করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে আমার কাছে দোয়া করো আল্লাহ তাআলা, আমি যখন অসহায় ছিলাম, অর্থাৎ আমরা প্রত্যেকেই অসহায় ছিলাম, মায়ের পেট থেকে যখন দুনিয়া এসেছিলাম তখন পেশাব পায়খানার মধ্যে আমরা পড়ে থাকতাম, কিন্তু মুখ দিয়ে বলার উপায় ছিল না যে আমি পেশাব পায়খানার মধ্যে পড়ে আছি, মা আমাকে উদ্ধার করো, আমাকে পরিষ্কার করো, অথবা আমার ক্ষুধা লেগেছে আমাকে খেতে দাও। অথবা আমরা তাদেরকে বিরক্ত করেছি অনেকভাবে, নানাভাবে। আমরা মুখ দিয়ে কথা বলতে পারিনি, কাঁদা ছাড়া কোনো ভাষা ছিল না। আমি যখন অসহায় ছিলাম তখন তারা, এই পিতামাতা, আমার নানা ধরনের কষ্ট যা আমরা তাকে দিয়েছি তারা তা বরদাস্ত করেছেন। শীতের রাতে মা যখন ঘুমিয়ে গেছে, সন্তান চিৎকার করে উঠেছে ক্ষুধার যন্ত্রণায়, মা বিরক্ত হন নাই, নিজের ঘুম ভেঙে সন্তানকে বুকে তুলে নিয়ে তাকে দুধ পান করিয়ে তাকে ঘুম পড়িয়ে এরপরে মা ঘুমিয়েছেন। অর্থাৎ সন্তানকে না খাওয়ায় মা খান না, সন্তানকে না ঘুম পড়ায় মা ঘুমে যান না, সন্তানের শান্তি না দেখে নিজে শান্তি পান না। এই আমার অসহায় সময় যে মা আমাকে এত যত্ন করলেন, এত আদর করলেন, এত স্নেহ করলেন, যে পিতা আমার জন্য কষ্ট করলেন, পরিশ্রম করলেন আমার অসহায় সময় যখন আমি অসহায় ছিলাম, ঠিক আল্লাহ তাআলা এখন তারা অসহায় হয়েছে, বৃদ্ধ হয়ে গেছেন, এখন তারা আগের মতো রুজি রোজগার করতে পারেন না, এবং বয়স বেশি হওয়ার কারণে, শরীর রুগ্ন হওয়ার কারণে মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে, এখন তারা অসহায়, কামাই রুজি করতে পারেন না এবং তারা অসুস্থ। আমার অসহায় সময় তারা যেমন আমাকে স্নেহ করেছেন, দরদ করেছেন, মহব্বত করেছেন, আল্লাহ তাআলা তুমি তোমার রহমতের কোলে তাদের এই অসহায় অবস্থায় তাদেরকে লালন করো। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন। আমার কাছে দোয়া করে ভাবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে করা উচিত এবং এই দোয়াটির আমল করা উচিত। দোয়াটি অর্থ সহকারে বুঝে মা বাপের প্রতি আনুগত্য করা সন্তানের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের এই আয়াতটিতে আমরা কয়েকটি শিক্ষা পাই। এক নম্বর শিক্ষা হচ্ছে মুমিনের আল্লাহর পরে মুমিনের উপর আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার হলো মাতা পিতার।
আল্লাহর ইবাদতের পরই মাতা পিতার প্রতি ভালো ব্যবহার এর নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বরে, মাতা পিতা বার্ধক্যে উপনীত হলে বয়সের কারণে তাদের মেজাজে কিছুটা ভারসাম্য নষ্ট হয় এবং হওয়াটাই স্বাভাবিক, কিছুটা রুক্ষতা আসতে পারে। সন্তান তাতে বিরক্ত না হয়ে খুশির সাথে তা বরদাস্ত করতে হবে এবং শব্দ তাদের সামনে বলা যাবে না। 3, মাতা পিতার মান মর্যাদার প্রতি সতর্ক থাকতে হবে। বৃদ্ধা মাতা বৃদ্ধ পিতা শক্তিরহিত, আয় রোজগার করতে পারেন না, এজন্য তাদের মান অভিমান ও গোস্বা হতে পারে, সেজন্য তাদের প্রতি রাগান্বিত হওয়া যাবে না। 4, আচার আচরণে তাদের সঙ্গে বিনয় এবং নরম ভাবে হতে হবে। নিজেকে একান্ত অনুগত খাদেম হিসেবে তাদের সামনে নিজেকে পেশ করে দিতে হবে। বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, অর্থাৎ নরম ও বিনীতভাবে তাদের সামনে অবনত হয়ে থাকো। এরপরে 5 নম্বরে বলা হয়েছে, 5 নম্বর শিক্ষায় আয়াতে আমরা যেটা পাই সেটা হলো, মাতা পিতার অসহায় ও দুর্বল বয়স পেয়ে নিজের শৈশবের সেই সময়ের কথা স্মরণ করা দরকার, যখন সন্তানের হাজারো রকমের বিরক্তি মাতা পিতা হাসি মুখে বরদাস্ত করেছেন। এই কথাগুলি যদি আমাদের মনে আসে, মাতা পিতা তাদের এই বার্ধক্যে, যে আমার জন্য আমার মা বাপ কত কষ্ট করেছেন, কত বিরক্ত সহ্য করেছেন, তাহলেই মাতা পিতার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে এবং তাদের আনুগত্য করতে দ্বিধাহীনভাবে আনুগত্য করা যাবে। এই জন্য বারবার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা দরকার, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আমার রব, আমার অসহায় সময় আমার পিতামাতা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছেন, তুমি তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। মাতা পিতার প্রতি এই ভালো ব্যবহার করতে এই যে মাতা পিতার প্রতি যে এই ভালো ব্যবহারটা করা, সেটি যেন দায়সারা গোছের না হয়, বরং আল্লাহকে ভয় করে এবং সম্পূর্ণ আন্তরিকভাবে করতে হবে। আল্লাহ তাআলা এখানে বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রব তোমাদের মনের অবস্থা সব থেকে বেশি পরিজ্ঞাত। তুমি কি সমাজকে দেখাবার জন্য মাতা পিতার প্রতি সদাচরণ করছো, না দায়সারা গোছের করছো, না সত্যি আন্তরিক ভাবে করছো? একথা আর কেউ না বুঝলেও আল্লাহ তাআলা তোমার মনের অবস্থা খুব ভালো করে জানেন। তোমরা যদি নেককার হও বা হতে চাও, তাহলে তিনি তওবাকারী ও পিতামাতার হক আদায়কারীদের ক্ষমা করে দেবেন। অর্থাৎ পিতামাতার হক যারা আদায় করেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন, তাদের প্রতি আল্লাহ তাআলা রহম করেন। এই জন্য প্রত্যেকটি সন্তানের উচিত মা বাপের প্রতি আনুগত্য প্রকাশ করা, তাদের প্রতি শ্রদ্ধা করা। এবং এটা মনে রাখতে হবে যে এককালে তুমি ছিলে যাদের মুখাপেক্ষী, কালের আবর্তনে আজ তারাই তোমার কাছে যত্নের মোতাজ হয়ে পড়েছেন, যত্নের জন্য মুখাপেক্ষী। আবার সময় আসবে যখন তুমিও বার্ধক্যে তোমার সক্ষম সন্তানদের মুখাপেক্ষী হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এক সময় তুমি ছিলে তোমার মা বাপের মুখাপেক্ষী, তারা খেতে দিলে তুমি খাবে, তারা ঘুম পড়ালে তুমি ঘুম পড়বে, তারা গোসল করালে তুমি গোসল করবে, তারা কান্নার মুখে হাসি ফুটাতে চাইলে হাসি ফুটাবে। এই যে অসহায় সময়, তুমি যখন অসহায় ছিলে তখন তুমি ছিলে পিতামাতার মুখাপেক্ষী। আজ পিতামাতা বার্ধক্যে আসার পরে তারাই হয়েছে সক্ষম ছেলের, সক্ষম সন্তানের মুখাপেক্ষী হয়ে পড়েছেন। সুতরাং সক্ষম সন্তান সন্ততি তাদের উচিত তার পিতামাতার প্রতি মহব্বতপূর্ণ আচরণ করা, তাদেরকে কষ্ট না দেওয়া। সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না এবং পিতামাতার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে। তা আমরা দেখতে পাই কোরআনে কারিমে যেখানে আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা বলেছেন, তা প্রায় তার পাশে আবার গিয়ে বলেছেন পিতামাতার প্রতি ইহসান করতে। তাহলে দেখা গেল যে আল্লাহর মর্যাদা দেওয়ার পর
আল্লাহকে, আল্লাহর আনুগত্য করার পর সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধা পোষণ করা এবং আনুগত্য করা। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি সমগ্র মানব মণ্ডলীকে তাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশটা কোনো আলেমের পক্ষ থেকে নয়, কোনো মানুষের পক্ষ থেকে নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ তাআলা বলছেন আমি নির্দেশ করছি। অর্থাৎ আল্লাহর নির্দেশটা পালন করা বান্দার জন্য ফরজ। তা আল্লাহ হুকুম করেছেন যে পিতামাতার প্রতি তোমরা তাদের প্রতি সদ্ব্যবহার করো। সূরা কাহফে বলা হয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানব গোষ্ঠীকে উপদেশ দিয়েছি, আমি তাদেরকে নসিহত করেছি, ওসিয়ত করেছি তারা যেন তাদের পিতামাতার প্রতি যত্নবান হয়। কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে। ওয়াহানান আলা ওয়াহনিন, শ্রান্তির পর শ্রান্তি, ক্লান্তির পর ক্লান্তি, কষ্টের পর কষ্ট। তার মানে হলো গর্ভে ধারণ করার ছিল একটি কষ্ট, আর ডেলিভারিতে হয়েছে আরেকটি কষ্ট। এই কষ্টের কথা আল্লাহ নিজেই স্বীকার করছেন, বলছেন যে তোমার মায়ের খুব কষ্ট হয়েছে। অর্থাৎ সন্তান যখন, একটি নারী যখন সন্তান সম্ভবা হন, তখন তার রুচির কিছু পরিবর্তন ঘটে। শরীরের আকৃতি প্রকৃতির পরিবর্তনের কারণে রুচিরও পরিবর্তন ঘটে। সেজন্য মা তখন ঠিক মতো খেতে পারেন না, তার ভমিটিং টেন্ডেন্সি কাজ করে, ক্ষুধা থাকা সত্ত্বেও মুখে রুচি থাকে না, এবং ঘুম আসতে চাইলেও সুনিদ্রা হয় না। তো পেটে যখন ছিলে তখন পেটের ভিতরে সন্তান আস্তে আস্তে করে যখন বড় হলো, ওজন বাড়তে লাগলো, শরীরে মায়ের একটি অসম্ভব একটা পরিবর্তন আসতে থাকলো, এবং এরপরে এই মায়ের কষ্ট ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকলো। মায়ের ঘুম হয় না, ভালোভাবে খেতে পারেন না, এরপরে ঘুমোতে গেলে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, যার কারণে মা আরামের ঘুম ভেঙে যায় এবং ঘুমের থেকে দাঁড়িয়ে কখনো দাঁড়ায় কখনো বসে। শীতের রাতেও মা ঘর্মাক্ত হয়ে যান, এবং পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও মুখে রুচি নাই বলে খেতে পারেন না। এই যে কষ্ট, এটা হলো একটা কষ্ট। এরপরে যখন ডেলিভারি করে, যখন মা সন্তান প্রসব করে, তখন যে তার কষ্ট, সেই কষ্টের কথা তো একমাত্র ভুক্তিভোগী মা ছাড়া পৃথিবীর কেউ একথা বুঝবে না, এবং কাউকে এটা ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভবপর নয়। এত প্রচন্ড ব্যথা এবং কষ্ট পর একটি সন্তান পৃথিবীতে আসে। যখন এত কষ্টের পর যখন সন্তান পৃথিবীতে আসে, মা তখন হাজারো কষ্টের মধ্যে যদি মায়ের হুঁশ থাকে, সে তখন তার সন্তানকে দেখতে চায়, এবং পাশে যারা থাকে তাদেরকে বলে আমার কি হয়েছে, আমাকে দেখাও। তখন সন্তানকে মায়ের কাছে তুলে ধরা হয়। মা যখন তার সন্তানের মুখ দেখতে পায়, আল্লাহ তাআলা বলেন 10 মাসের বা 8 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির এই প্রচন্ড কষ্ট সন্তানের মুখ দেখার সাথে সাথে মায়ের মন থেকে আমি আল্লাহ ভুলিয়ে দেই। সুবহানাল্লাহ। এবং সন্তানের জন্য মা তখন পাগল হয়ে যায়। এই যে সন্তানের প্রতি মায়ের যেই দরদ, সন্তান যখন বড় হয় তখন মায়ের এই অকৃত্রিম মহব্বত, এই স্নেহ, এই ভালোবাসার কথা ভুলে যায়, বেমালুম ভুলে যায়, মায়ের প্রতি অত্যাচার করে, কষ্ট দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা হামিলাত কানা লাহা আজরুস সাইমিল কাইম আল মুখবিতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। গর্ভবতী মা সেই সওয়াব লাভ করে, সেই সওয়াব পায় একজন রোজাদার ইবাদত করে যে সওয়াব পায়। অর্থাৎ দিনের বেলা না খেয়ে থাকলে যে সওয়াব হয় রোজা রেখে একজন মানুষের, মা যে পেটে সন্তান থাকাকালীন সময় ক্ষুধা থাকা সত্ত্বেও ঠিক মতো খেতে পারলেন না, এজন্য রোজা রাখলে ওই দিনগুলিতে যে সওয়াব হতো আল্লাহ তাআলা মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। আর
রাতের বেলায় তিনি যে ঘুমোতে পারেন না, পেটে সন্তান নড়াচড়া করে, সেই জন্য যে তার যে ঘুম হলো না, এই যে ঘুমাতে পারলেন না, সারা রাত জেগে জেগে এই মা যদি ইবাদত করতেন তাতে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা গর্ভবতী মায়ের আমল নামায় সেই সওয়াব লিখে দেন। তারপরে ডেলিভারির সময় যে কষ্টটা হয়, একটু আগেই বলেছি, এই কষ্টের কথা তো বলে শেষ করা যাবে না, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। এই ডেলিভারিতে যে কষ্ট হয়, সেই কষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকে জিহাদের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। এবং সন্তান যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে সন্তান আসার পর তাকে মা যে দুধ খাওয়ায়, এই দুধ খাওয়ালে পরে একটা মৃত্যুপ্রায় মানুষকে বাঁচিয়ে দিলে যে সওয়াব হয়, প্রত্যেকটি চোষায় দুধ থেকে যখন চুষে সন্তান দুধ পান করে, সেই সওয়াব আল্লাহ তাআলা মায়ের আমলনামায় লিখে দেন। কারণ এই সন্তান, তার মুখে ভাষা নাই, সে মায়ের দুধ সময় মতো না পেলে তার কচি কণ্ঠ শুকিয়ে গিয়ে সে মারা যেতে পারত ক্ষুধায়, অথবা কণ্ঠ শুকিয়ে গিয়ে মরে যেতে পারত। সেখানে মায়ের দুধ তাকে প্রাণ রক্ষা করে। এই জন্য মা যে সন্তান প্রসব করলো, সেজন্য জিহাদের সওয়াব হলো, সন্তান যে দুধ পান করলো সেজন্য মৃত্যুপ্রায় মানুষকে বাঁচিয়ে দিলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা সেই সওয়াব তাকে দান করেন। সুতরাং মা এবং বাবা সন্তানের জন্য যে কষ্ট, যে পরিশ্রম করেন, এই পরিশ্রমের কথা মনে রাখা প্রয়োজন। প্রত্যেকটি সন্তানকে মনে রেখে কাজ করা দরকার এবং তাদের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন, তাদেরকে শ্রদ্ধা করা দরকার, ভালোবাসা দরকার, তাদের প্রয়োজন মেটানো দরকার। এই কাজগুলি যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন, করুণা করবেন, সংসারে শান্তি আসবে। এবং সন্তানকেও মনে রাখতে হবে যে একদিন আমাকেও পিতা হবে, আমি যে পিতা হতে হবে, অথবা আল্লাহ যদি দেন তা আমিও সন্তানের পিতা হব। আজকে যদি আমার পিতার প্রতি, মায়ের প্রতি যদি আমি যত্ন করি, ভালোবাসা দেই, মহব্বত করি, সম্মান করি, তাহলে আমার সন্তানেরাও আমার প্রতি, আমার অসময় তারা আমার প্রতি শ্রদ্ধা করবেন, ভালোবাসা করবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচনা সবটুকুন করা সম্ভব হলো না, আগামী পর্বে বাকি কথাগুলি আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী রৌদ্রের ভিতরে বসে বসে দীর্ঘক্ষণ তোমার কোরআনের কথা, তোমার হাবিবের কথা আমরা শুনেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে, মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, আল্লাহ বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন। বিশেষ করে ইরাকের মুসলমানগুলির কথা মনে পড়লে আমাদের প্রাণ কাঁদে। আল্লাহ তাআলা, একটা স্বাধীন সার্বভৌম দেশ মার খেতে খেতে শেষ হয়ে গেল রব্বুল আলামিন। ইরাকের মুসলমানদের হাতে ইরাককে উঠায় দাও, আর জালিমকে আল্লাহ তুমি নাস্তানাবুদ করে দাও রব্বুল আলামিন। প্যালেস্টাইনি মুসলমানদেরকে আজাদ জমিন দান করো। আয় আল্লাহ তাআলা, কাশ্মীরকে চিরকালের জন্য স্বাধীন করে দাও। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি অক্ষুণ্ণ রাখো। এই স্বাধীনতা আনার ব্যাপারে যেসব মুক্তিযোদ্ধারা অবদান রেখেছেন, আল্লাহ তাদেরকে দ্বীন ও ঈমানের সাথে, সম্মানের সাথে বসবাসের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। চার দলীয় ঐক্য জোটকে শক্তিশালী করো, ইসলামের পক্ষে তাদের কাজ করার তৌফিক দান করে দাও। দেশবাসী রক্ষার জন্য তাদের সকলকে সমানভাবে ইনসাফ করার মতো তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। মাহফিলে হাজার হাজার মা বোনেরা এসছেন, মা বোনদের গুনাহ খাতাকে মাফ করে দাও, তাদের রোগ ব্যাধি মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দাও, পর্দায় থাকার তৌফিক দাও। এমন সন্তান আল্লাহ, এমন আমল তাদের করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে তাদের হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা, এই মহিলা মাদ্রাসা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন,
আর যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছেন আল্লাহ সকলকে কবুল করো। আজকের মাহফিলে যত লোক আসছে তাদের প্রাণ খুলে এই মাদ্রাসায় সাহায্য করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। আমি জানি না কার মনে কি দুঃখ আছে, ব্যথা আছে, প্রত্যেকের দিলের দুঃখ দূর করে দিয়ে দিলের জায়েজ আশাগুলি পুরা করে দাও। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যা বলার দরকার আল্লাহকে নিজের ভাষায় বলেন। আয় আল্লাহ, তুমি তোমার আরশে আজিম থেকে মধুপুরের এই মাঠের দিকে রহমতের নজর দিয়ে তাকাও। আল্লাহ তাআলা তোমার এতগুলা বান্দা বান্দি হাত তুলেছে, খালি হাতে তুমি ফেরত দিও না মাবুদ। আমাদের অনেকের অনেক রোগ ব্যাধি আছে, দয়া করে তুমি শেফা করে দাও। আল্লাহ তাআলা ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা রুজি রুটিতে যাদের অভাব আছে অভাব দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নদী হাওর বিল খাল ভরে মাছ দিয়ে দাও। আমাদের গাছগুলি ভরা ফল দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের মাঠ ভরা ফসল দাও। আমাদের কলিজা ভরা ঈমান দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ, আল্লাহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা নিয়োজিত আছেন তাদের সকলকে দ্বীন ও ঈমানের উপরে রাখো, তাদের অভাব অভিযোগ দূর করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله